نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون
قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাসাবাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি
যিনি আমাদেরকে বাংলাদেশের এই সংকটাপন্ন মুহূর্তের পরে বাংলাদেশের সব ধরনের আন্দোলনের পরে নতুনভাবে স্বাধীনের পরে দেশকে শান্তশিষ্ট করার পরে আমাদেরকে আল্লাহ পাক তার ইবাদতের লক্ষ্যে পবিত্র আল্লাহর ঘর মসজিদে জুমা পড়ার জন্য, জুমার নামাজ আদায় করার জন্য, কোরআনের তাফসীর শোনার জন্য সর্বাগ্রে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআন শরীফের সূরা ইউনূসের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট একখানা হাদিস পাঠ করেছি। তৌফিক ইলাহি শামিল হাল হলে ধারাবাহিক তাফসীরকে সামনে রেখে আজ সূরা ইউনূসের ৬৬, ৬৭, ৬৮ নম্বর আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ, কলম এর ভিতরে বাইরে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন। সব কিছুর মালিক তিনি নিজে, সব কিছুর মালিকানা একমাত্র তার। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক হওয়ার পরেও অন্যায়ভাবে কাউকে কষ্ট দেন না, অন্যায়ভাবে কেউরে দুঃখ দেন না। একটা হকের পথ, একটা বাতিলের পথ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। যারা হকের পথে থাকবে তাদের জন্য ইহকালে পরকালে পুরস্কারের ঘোষণা করেছেন। যারা বাতিল পথ এবং মত নিয়ে থাকবে তাদের জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন। তন্মধ্যে দুনিয়াতে হকের পথে থাকতে গিয়ে কোনো সময় পরীক্ষা হিসাবে কষ্ট পাওয়া স্বাভাবিক, আর বাতিলের পথে থাকতে গিয়ে মাঝে মাঝে সুখ স্বাচ্ছন্দ্য, আরাম আয়েশ, বুক বিলাস করা এটাও স্বাভাবিক। হকের পথে তাইকা কেউ যদি পরীক্ষার হিসাবে কষ্ট পায়, এই কথা মনে করা যাবে না যে হকে থাকলাম অথচ আমার শান্তি নাই, এই কথা বলা যাবে না। আর বাতিলের পথে তাইকা কেউ যদি সুখ সমৃদ্ধের মালিক হয়ে যায়, এই কথা বলে নিজেকে ধোঁকা দেওয়াও যাবে না যে আমি তাহলে মনে হয় হকে আছি, না হলে আমার এত সুখ সমৃদ্ধ আসলো কোত্থেকে, এই কথা বলে যেন কেউ ধোঁকা না খায়। পৃথিবীতে যারা আল্লাহকে মানে না, আল্লাহকে ডাকে না, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, দেখা যায় তাদের সুখের সীমা নাই। আর যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, নাফরমানি করে না, তাদের অনেকেরই দুঃখের সীমা নাই। তাহলে ঘটনা কি দাঁড়ালো? যারা হকে আছে আল্লাহ কি তাদের বিরুদ্ধে? ন। যারা বাতিলে আছে আল্লাহ কি তাদের পক্ষে? না, কখনো না। এই দুই দলের দুই অবস্থায় রাখাটাই হইল আল্লাহর পরীক্ষা, যে হকে থাকার পরে
তারে ইহকালে পরকালে শান্তি দেওয়া আমার দায়িত্ব। আমি মাঝে মাঝে ওই হকওয়ালাদেরকে, সত্যবাদীদেরকে, আল্লাহওয়ালাদের কিছু পরীক্ষা কইরা, কষ্টে দিয়া, আমি তাদেরকে পরীক্ষা কইরা পরকালের ইজ্জত সম্মান আরো বাড়ায়া দিতে চাই, পরকালের মান মর্যাদা বাড়ায়া দিতে চাই। যেমন ভাবে তার উদাহরণ আছে, দুনিয়াতে যেই রাজনৈতিক দলের নেতা কর্মীরা দুর্দিনে দুঃখ দুর্দশার সময় দলের হাল ধরে মার খায়, রক্তাক্ত হয়, জেলে যায়, ওই দল ক্ষমতায় গেলে এই লোকগুলি যারা নির্যাতিত হয় তাদেরকে বড় বড় পদে আদিষ্ট করা হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা নিজের লোক যারা হক পথে যারা চলে তাদের কষ্ট দেন মাঝে মাঝে, এই কারণে যে এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হলে পরকালে আমি আল্লাহ তাদের বড় বড় জান্নাতের মালিক বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আর যারা বাতিল আছে তাদেরকে আল্লাহ তাআলা আরো একটু সুখ সমৃদ্ধ বাড়াইয়া দিয়া বলেন, যা করার এখানে করে ফেলো। এটাও দেখতে চান তুমি চলতেছো বেলাইনে, তুমি চলতেছো ভুল পথে, তথাপিও আমি তোমাকে ধনী বানাইলাম, দেখি তুমি ফিরে আসো কিনা। তথাপিও তুমি ফিরে আসো কিনা, এটা আমি আল্লাহ দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বাতিল পথে চলার পরেও, ভুল পথে চলার পরেও একদল মানুষকে তাৎক্ষণিকভাবে শাস্তি দেন না, কষ্ট দেন না, দেখি সে কত অগ্রসর হতে পারে। করতে 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 যখন সীমা অতিক্রম করবে একদিন আল্লাহ ঠিকই ধরবেন। যখন সীমা অতিক্রম করবে তখন আল্লাহ ঠিকই ধরবেন, যার বাস্তব উদাহরণ মাত্র কয়েকদিন আগে আমরা নিজের চোখে দেখেছি। ঠিক না বে ঠিক? একদিন আল্লাহ ঠিকই ধরবেন। কেউ আল্লাহর পাকড়াও থেকে, আল্লাহর ধরা থেকে কেউ মুক্তি পাবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠোর, বড় কঠিন। তাহলে আমরা কি বুঝলাম? আসমানের মালিক, জমিনের মালিক, এর ভিতরে বাইরে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহই সবকিছুর মালিক। আল্লাহ রব্বুল আলামিন নিজে যে মালিক, নিজে মাখলুক বানাইলেন, মানুষ বানাইলেন, জিন বানাইলেন, বানাইয়া তাদেরকে ইবাদত করার নির্দেশ দিলেন। কে আল্লাহর ইবাদত করে, কে নাফরমানি করে, ইবাদত করনেওয়ালাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করলেন, নাফরমানদের জন্য তিরস্কার, শাস্তি, সাজার ব্যবস্থা করলেন। এই সব কিছুর আওতায় পরীক্ষার কেন্দ্র বানাইয়া দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইয়া মানুষকে পরীক্ষা করতে চাইলেন এবং পরীক্ষা করতেছেন। কারা পরীক্ষাতে উত্তীর্ণ হবে আর কারা পরীক্ষাতে ফেল হবে এটা আল্লাহ তাআলা দেখবেন, এবং তত্ত্বাবধানে আল্লাহ তাআলা অসংখ্য নূরের ফেরেশতা আমাদের পিছনে লাগিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া মা ইয়াত্তাবিউল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা ইয়াত্তাবিউনা ইল্লায-যন্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর মালিক হওয়ার পরেও আল্লাহ তাআলা ইচ্ছা কইরা নিজের থেকে কোনো মানুষকে কষ্ট দেন না, কষ্টে ফেলেন না পরীক্ষা ছাড়া। অথচ পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো একটা দেশের মালিক হয়, কোনো একটা মালিকানা যদি পায়, মনে যেমনে চায় এমনি চলতে চায়, অন্য মানুষের মতকে আর প্রাধান্য দিতে চায় না,
ভালো মন্দ কিছুই বুঝে না, নিজের মনে যা মনে করে এটাই ভালো, অন্যেরটা সব খারাপ, সামান্য মালিকানা পাইয়া। আর আল্লাহ যে আসমানের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক, আল্লাহ ইচ্ছা করলে আমাদের যা মনে চায় তা করতে পারেন, কিন্তু অন্যায় ভাবে আল্লাহ তার কোনো মাখলুকাতের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেন না। কত বড় মহান আল্লাহ! আরে যিনি আমাদের বানাইলেন তিনি যে কোনো ভাবে আমাদের মারতে পারেন, যে কোনো ভাবে আমাদের শাস্তি দিতে পারেন, ভালো করার পরও তিনি কষ্ট দিতে পারেন, কিন্তু করেন না। যা করেন শুধু পরীক্ষার জন্য করেন, এছাড়া এমনি আমাদের আল্লাহ তাআলা কষ্ট দেন না, শুধু পরীক্ষার জন্য করেন, এটা আবার আমাদের ফায়দার জন্য। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা পরীক্ষার জন্য এগুলি করেন। যারা পরীক্ষায় ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহ সুসংবাদের ব্যবস্থা রাইখাই এই কাজগুলি করেন। প্রিয় হাজিরিন, এই দুনিয়ার জমিনে আমরা ইচ্ছা করে কেউ আসি নাই, আল্লাহ ইচ্ছা করে আমাদের পাঠাইছেন। ইচ্ছা করে আমরা কেউ আল্লাহর কাছে যাইতেও পারবো না, আল্লাহর ইচ্ছায় আমাদের আবার উঠে নিয়ে যাবেন। আমরা ইচ্ছা করে আসিও নাই, ইচ্ছা করে যাইতেও পারবো না, সব আল্লাহর ইচ্ছায় হইছে এবং হবে। এর ভিতরে আল্লাহর ইচ্ছা আমরা যতদিন থাকবো ততদিন আল্লাহর কথা মতে চলাওই বুদ্ধিমানের কাজ। বিবেক, আপনার বিবেককে প্রশ্ন করেন, আল্লাহ আমার ইচ্ছা করে পাঠাইলেন, আমি তো ইচ্ছা করে আসি নাই। আবার আল্লাহ যতদিন ইচ্ছা রাইখা আমারে এরপরে নিয়ে যাবেন। আমার যেহেতু ইচ্ছার কোনো মূল্যই নাই, ইচ্ছার কোনো শক্তিই নাই, যেহেতু সবকিছু আল্লাহর ইচ্ছায় হচ্ছে এবং হবে, তাহলে যে কয়দিন আমি হায়াত পাবো ওই কয়দিন আমি মন চাই জিন্দিগি কেন অবলম্বন করব? ওই কয়দিন তো আমি রব চাই জিন্দিগি অবলম্বন করব। যে আল্লাহর ইচ্ছা আসলাম, যে আল্লাহর ইচ্ছায় চলে যাব, যতদিন থাকবো ততদিন সে আল্লাহর ইচ্ছায় চলবো। কথা বলেন ঠিক না বেঠিক? সে আল্লাহর ইচ্ছায় চলবো, এটাই হলো বুদ্ধিমানের কাজ। এখন দুনিয়ার মানুষ আইসা সবাইকে আল্লাহর ইচ্ছা চলছে। বেশিরভাগ মানুষ, সব যুগে বেশিরভাগ মানুষ আল্লাহর বিরুদ্ধাচরণ করছে। কম সংখ্যক মানুষ আল্লাহকে মাইনা চলছে, বেশি সংখ্যক মানুষ আল্লাহর বিরুদ্ধাচরণ করছে। মানুষেরা মূর্তি পূজা করছে, পাথর পূজা করছে, ভাস্কর্যের পূজা করছে। সেই অনাদিকাল থেকে শুরু হয়েছে, আজও পর্যন্ত আছে। যেটা হিন্দু বেঈমান থেকে শুরু করে মুসলমানের মধ্যে আইসা গেছে। মূর্তি থাকবে হিন্দুদের মণ্ডপ ঘরে, মূর্তি থাকবে হিন্দুদের দেবালয়ে। ওইটা মুসলমানের রাস্তায় কেন আসবে? ওইটা মুসলমানের বাড়ির সামনে কেন আসবে? এটা মুসলমানের মসজিদের সামনে কেন আসবে? এটা তো হিন্দুদের কাজ, তারা তাদের ধর্ম অনুযায়ী পূজা করবে। তাদের দেবালয়ের ভিতরে, তাদের দেওয়ালের ভিতরে থাকবে, ওটা রাস্তায় কেন আসবে? সেই কথাটা যারা বুঝে না, এদের ভবিষ্যৎ কোনোদিনই ভালো থাকে না। ঠিক না ঠিক বলেন? অথচ আল্লাহ যুগ যুগ ধরে সব সময় সব নবীদের সামনে উম্মতকে বুঝাইবার জন্য মূর্তি পূজার অসারতা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমাদের নবীর কোরআনেও আল্লাহ এগুলি তুলে ধরেছেন। মূর্তি পূজা প্রথমে ছিল না, মানুষ মূর্তি পূজা করত না। আদম আলাইহিস সালামের শরীয়তের বিধিবিধানে এত কঠোরতা ছিল না, শুরু হইছে মাত্র দুনিয়া। তখন সময় শুধু তাওহীদ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাই সবাই বুঝত। দুনিয়াতে কেমনে দান ফলাইতে হবে, দুনিয়াতে কেমনে তরি তরকারি ফলাইতে হবে, বাড়ি নির্মাণ করতে হবে, দুনিয়াতে কিভাবে থাকতে হবে, এইগুলি ছিল শরীয়তে ভরা। কারণ প্রথম তো দুনিয়াতে সবাই আসতেছে।
আসার পরে এগুলি শিখতে হবে। আরে মানুষ হত্যা করার পরে কোথায় লুকিয়ে রাখতে হবে এটাও তো জানতো না। কাবিলে হাবিলকে হত্যা করার পরে কিভাবে দাফন করতে হবে এটা তো জানে নাই। ফাবাসাল্লাহু গুরাবা ইয়াবহাসু ফিল আরদ লিইউরিয়াহু কাইফা ইউয়ারি সাওয়াতা আখি। কাক পাঠাইয়া আল্লাহ শিক্ষা দিলেন মানুষ মারলে সম্মানিত মানুষটারে মাটির তলে দাফন করা এটা তার সম্মানজনক অবস্থা হয়। ঠিক নি না? ঠিক না? আরো জোরে বলেন ঠিক নি? যেখানে কাবিলে অন্যায়ভাবে হত্যা করছিল হাবিলকে, এখানে সম্মানিত একজন মানুষকে যেন রাস্তার উপরে ফেলে না দেয়, সম্মানিত একজন মানুষকে যেন কোনো গুহার মধ্যে আবদ্ধ করে না রাখে, সম্মানিত একজন মানুষকে যেন অন্যায়ভাবে তাকে নষ্ট না করেন, আল্লাহ তাআলা কাক পাঠাইয়া মাটির তলে যেন সুন্দর করে সসম্মানে দাফন করা হয়। মানুষদের সম্মানী সেই কথাটা বুঝাইবার জন্যে সেটা নতুন নয়, পুরাতন ভাবে আদমের সন্তানের মাধ্যমে কাকের মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। কিন্তু পৃথিবীর স্বৈর শাসকেরা দুনিয়ার মজলুম মানুষদের হত্যা করার পরে মাটির তলে জানাজা পড়েও দাফন করে নাই। সেই মানুষগুলির লাশকে এমন ভাবে বিভিন্ন কারাগারে বিভিন্ন করে আবদ্ধ কইরা পৃথিবীবাসীর সামনে প্রমাণ করে দিয়েছে তারা মানুষ নয়, তারা মানুষ নামের কলঙ্ক, তারা কুকুর শিগালের চাইতে নিকৃষ্ট। কথা বলে ঠিক না ঠিক? পিয়ারে হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইছিলেন যার শরীয়ত ছিল একদম সহজ, শুধু তাওহীদ ছিল, বাকিগুলি ছিল নরমাল। কেউ শিরিক কি জিনিস এটা বুঝতো না, মূর্তি পূজা ছিল না, মূর্তি ছিল না। কারণ আদম আলাইহিস সালামের শরীয়তের লাস্টের দিকে 5 জন মানুষ ছিল বড় আল্লাহওয়ালা, বড় আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, যারা ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। দোয়া করতে দেরি হইতো, কবুল হইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ বলেন। দোয়া করতে দেরি হইতো, কবুল হইতে দেরি হইতো না। এই 5 জন লোক যখন একে একে মারা গেলেন, 5 জন মারা যাওয়ার পরে শয়তান এখন নতুন কইরা কুমন্ত্রণার আবিষ্কার করলো। শয়তান এখন কুমন্ত্রণা দেওয়া শুরু করলো এই জাতিটারে, যে তোমাদের এলাকায় 5 জন লোক ছিল, এরা আল্লাহওয়ালা বুজুর্গ, দোয়া করলে কবুল হইত। এই লোকগুলিরে তোমরা হারাইয়া, লোকগুলি মারা যাওয়ার কারণে তোমাদের অবস্থা এখন ভালো নাই। তোমরা একটা কাজ করো, ইবাদত করবে ঠিক ওই আল্লাহর, ওই 5 জন লোকের নামে 5টা ভাস্কর্য বানাও, মূর্তি বানাও। এই 5 জন লোকের নামে 5টা মূর্তি বানাও। মূর্তি বানাইয়া মূর্তি তোমাদের সামনে রাখবা, আর এদেরকে সামনে রেখে তোমরা আল্লাহরই ইবাদত করবা। মনের মধ্যে তোমাদের একটা প্রশান্তি আসবে। নাউজুবিল্লাহ বলেন। মনের মধ্যে একটা প্রশান্তি আসবে। শয়তানে কুমন্ত্রণা দিচ্ছে। যাদের নাম আল্লাহ সূরা নূহের মধ্যে বলছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। 5 জনের একজনের নাম ছিল ওয়াদ। তিনি ছিলেন সবচেয়ে বড় বুজুর্গ, সবার আগের বুজুর্গ। একজনের নাম ছিল সুয়া, একজনের নাম ছিল ইয়াগুস, আর একজনের নাম ছিল ইয়াউক, আর একজনের নাম ছিল নাসার। ওই 5টা মূর্তি বানাইয়া তারা সামনে রাখছে ঠিক, কিন্তু মূর্তিরে পূজা করে না, মূর্তিরে সাজদা করে না। সাজদা করে একমাত্র আল্লাহরে। অন্তরের প্রশান্তির জন্য শয়তানের দুকায় তারা এদেরই সামনে রাখছে। কিন্তু মোটামুটি প্রায় 100 বছর চলে যাওয়ার পরে, 100 বছর পরের, শতাব্দীর পরের যে প্রজন্মটা দুনিয়াতে আসছে,
তাদেরকে এখন শয়তান ধোঁকা দেওয়া শুরু করেছে। তোমাদের বাপ দাদারা এই মূর্তিগুলির কাছে তারা মাথা নত করত, এই মূর্তিগুলির পূজা করত। শান্তি যদি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, তাহলে তোমরা ওই মূর্তিগুলির পূজা শুরু করো। আগের বার কি সুন্দর কইরা ভালোভাবে পথ দেখাইয়া মূর্তির আবিষ্কার করাইছে, আর শেষ পর্যন্ত ডাইরেক্ট মূর্তির পূজায় লিপ্ত করাইয়া দিয়েছে। ওই শতাব্দীর মানুষেরা তাদের বাপ দাদার লক্ষ্য কইরা তারা মূর্তি পূজা শুরু করেছে। নাউজুবিল্লাহ। শয়তানে প্রথমবার যুক্তি দিয়া ভাস্কর্য বানাইছে, মূর্তি বানাইছে, আর পরের প্রজন্মরে মূর্তি পূজা শিখাই দিছে। যে এখন শিখাই দিলে আর অসুবিধা নাই, কারণ এরা ছোট থাকতে দেখছে এদের বাপ দাদার ইবাদতের সামনে মূর্তিগুলা ছিল। অতএব এরা কোনো আর মিছিলও দিবে না, এরা বিদ্রোহ ঘোষণা করবে না, আগের থেকেই সব আমি মানায় নিয়ে আসছি। এই হলো অবস্থা। কি যে অবস্থা! পেয়ারে হাজিরিন, আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি তার বাবার অনেকগুলি ভাস্কর্য নির্মাণ করেছিলেন বাংলাদেশে, মূর্তির তলে যার কোটি 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 টাকা খরচ হয়েছে, বাংলাদেশের গরিব মানুষ খাইবার টাকা পায় না, আর দেশে খালি মূর্তি নির্মাণ হয়। ইমানদার হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকতে হবে। আমরা এই সবগুলির কথা মসজিদের মিম্বরে, ওয়াজের মঞ্চে, সভা সমাবেশে, সেমিনারে আলেম ওলামারা সেই প্রতিবাদ করছে। আল্লামা জুনায়েদ বাবনগরী, মাওলানা মামুনুল হক সাহেব সহ দেশের আলেমরা এই কথাটাই মানুষকে বুঝাইছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার বিরুদ্ধে নই, আপনার বাবার মূর্তির বিরুদ্ধেও আমরা নই, আমরা সকল মূর্তির বিরুদ্ধে। এমনকি আমাদের বাবা মামুনুল হক সাহেব বলছেন, আমার বাবা আল্লামা আজিজুল হক সাহেবের মূর্তিও যদি বানানি হয়, এইভাবে আমাদের যত বুজুর্গ আছেন, পীর বুজুর্গ আছেন, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহর মূর্তিও যদি বানানি হয়, এগুলিও আমরা ভেঙে দিব। এটা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু দলের বিরুদ্ধে ছিল না, এটা ছিল ইমানি দায়িত্ব, মূর্তির বিরুদ্ধে। কারণ মূর্তি হবে হিন্দু ভাই বোনেরা, আমাদের দেশের হিন্দু ভাই বোনেরা, ওনারা মূর্তি পূজা করবে, তাদের মূর্তি থাকবে তাদের মান্ডব ঘরে। এই মূর্তি তারা হেফাজত করে রাখে, মূর্তি মান্ডব ঘরে থাকে, তারা এটার পূজা করে, ইবাদত বন্দেগী করে। কিছুদিন কোনটা ইবাদত করার পরে নদীতে তারা ফেলে দেয়, এটা তাদের ধর্মের অবস্থা। মুসলমানের দেশে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, রাস্তার মোড়ে মূর্তি হবে, এটা কোন আইন? একদল লোকে এটা যুক্তি দিছে, প্রধানমন্ত্রীরে একদল লোকে যুক্তি দিছে ভালো হইবার জন্য, যা আপনি এটা করেন। শয়তানে যেমন ওই যুগের মানুষদের যুক্তি দিয়ে মূর্তি বানাইছিল, এরাও একদলে কইছে যিনি আমাদের দেশের এই ছিলেন সেই ছিলেন, ওনার একটা মূর্তি যদি না থাকে তাহলে কেমন হয়। এইভাবে যুক্তি দিয়া ওনার সম্মানটা প্রধানমন্ত্রীর কাছে বেশি বুঝাইয়া এই কাজগুলি করছে। তেল মারা যারে বলে। আহারে, সংসদ চলতো বাংলাদেশের জনগণের টাকায়। এই সংসদে একজন এমপি বক্তব্য দেওয়ার সময় হয় 10 মিনিট, আর তেল মারতে মারতে জায়গা 11 মিনিট। দেখছেন না আপনারা? তেল মারতে মারতে জায়গা 11 মিনিট। অমুক তমুক নাম কইতে কইতে 11 মিনিট গেল। এখন যে মূল কথাটা কইতো, আমার দেশে ব্রিজ লাগবো, আমার দেশে খাল খনন লাগবো, আমার জনগণের এই লাগবো সেই লাগবো, এটা কইবার যখন টাইম নাই, স্পিকারে কয় মাননীয় সংসদ সদস্য আপনার সময় শেষ। আমার মেহরবানি করে 2 মিনিট দেন। এই বুকা, তোরে 2 মিনিট কি, তোরে তো 12 মিনিট দিল। কথা বলেন না কেন? ঠিক নি? তোরা তো 12 মিনিট দিল, তুই তো তোর বক্তব্য দিয়া আরো 5 মিনিট থাকলো নে। তুই তো তেল মারতে মারতে 11 মিনিট খাটাইছ। এখন আসল কথা বলার সময় নাই। জনগণ কি এই জন্য তোর এমপি বানায় সংসদে পাঠাইছিল নাকি? এই মহিলাটারে নষ্ট করছে তার আশপাশের লোকেরা। কিন্তু আমাদের সুস্থ বিবেক কি বলে? উনি তার বাবার সম্মান দেন নাই, উনি নিজে তার বাবার অসম্মান করে গেছেন।
যে মূর্তিটা রাস্তায় থাকবে, উনি তো বাংলাদেশের জন্য অনেক কিছু করছেন, উনি তো বাস্তবেই সম্মানের লোক, ঠিক না? উনি তো সম্মানিত লোক ছিলেন, আমাদের শ্রদ্ধার লোক ছিলেন। ওনার মেয়েটাই বেইজ্জত করে গেল। যে লোকটা কবরে চলে গেলেন, এই লোকটার মূর্তি বানায় রাস্তায় যখন রাখলো, রাস্তায় ফাঁকি আইয়া ওনার কপালের মধ্যে ফায়খানা করলো, পেশাব করলো। রাস্তার কুকুরেরা ঠ্যাং তুল্লা তুল্লা ওনার উপরে পেশাব করলো। ওনার মেয়ে হইয়া কি এই কমন সেন্সটা ওনার ছিল না? বেইজ্জত করে গেল। 15-16 বছরে যে মূর্তিগুলা বানাইছিল, দেশের ছাত্র সমাজ, শিক্ষিত সমাজ এটারে খারাপ মনে করছে যে এই মূর্তির দেশ কোনোদিন কল্যাণের দেশ হতে পারে না। একদিনে সব মূর্তি ভেঙ্গে পৃথিবীবাসীর সামনে সেই ছাত্র সমাজ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ কোনোদিন স্বৈরতন্ত্র চলবে না, বাংলাদেশ কোনোদিন ইচ্ছা অনুযায়ী চালাইলে হবে না, জনগণের ভোটে নির্বাচিত হইয়া জনগণের কথা চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলি রাজনৈতিক কোনো ওয়াজ নয়, এগুলি আমাদের ইমানি দায়িত্ব, এগুলি আমাদের ইমানি দায়িত্ব। পেয়ারে হাজিরিন, এই মূর্তি পূজা আবিষ্কার করাইল শয়তানে নূহ আলাইহিস সালামের যুগে। এর আগের যে শরীয়তটা আদম আলাইহিস সালামের ছিল ওই সময়। আর এই মূর্তি পূজার উম্মতের কাছে আল্লাহ নূহ আলাইহিস সালামরে নবুয়তি দিয়া পাঠাইলেন। প্রথম শরীয়তের নবী হযরতে নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। মূর্তি সম্পর্কে আল্লাহ তাআলার বক্তব্য সূরা হজের ৭৪ নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। হে দুনিয়ার লোক সকল শুনো, তোমাদের সামনে আমি আল্লাহ একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা ভালো করে শোনো। তোমরা জানা মূর্তি বানাও, ভাস্কর্য বানাও, দেবতা বানাও, পাথর দিয়া, মাটি দিয়া, সবাই তোমরা শুনে রাখো, আল্লাহ বলতেছেন তোমরা মনোযোগের সাথে শোনো। ফাসতামিউ লাহু, বাবে ইস্তেফাল দিয়া আমরের সেগা, মনোযোগের সাথে শুনতে হয়, মনোযোগ দিয়ে শুনো। তোমরা যারা আমি আল্লাহকে বাদ দিয়া মূর্তি বানাইয়া, ভাস্কর্য বানাইয়া তার পূজা করো, তার সামনে গিয়া মাথা নত করো, তার গিয়া সেজদা দাও, তোমরা এবং তোমাদের মাবুদ সব মিলা, সারা পৃথিবীর মূর্তি পূজারী আর যে মূর্তিগুলি তোমরা বানাও সব মূর্তিগুলির মাবুদ মানো, খোদা মানো। তোমরা বান্দা এবং খোদা সব মিলা। তোমাদের প্রতি আমি আল্লাহর একটা চ্যালেঞ্জ, তোমরা সবাই মিল্লা একটা মাসি বানায় দেখাও। মাসি, সুবহানাল্লাহ বলেন। কি বানায় দেখাও? মাসি বানায় দেখাও। লা ইয়াখলুকু যুবাবা, তারা কখনো একটা মাছি বানাইতে পারবে না। আল্লাহ ঘোষণা দিলেন পারবে না। পারবে না যখন বলছেন, তো আগে দিয়ে মাছি বানাইবার হুকুম করছেন, মাছি বানাই দেখাও। কিন্তু ফলাফল কি? পারবে না। মাছি বানাইতে হলে প্রাণ দেওয়ান লাগবো। প্রাণ কি দিতে পারবো কেউ? সম্ভব তো না। একটা মাছি বানাই দেখাও। তো মাছি তো বানাইতে পারবে না। আল্লাহ লা ইয়াখলুকু বলছেন, নফি তাকিদ বলান, যেটা ভবিষ্যৎকে না করে, কখনো পারবে না, একবারে মরণ পর্যন্ত। আর কি? ওয়াইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ লা ইস্তানকিযুহু মিনহু যৌফাত তালিব ওয়াল মাতলুব। তোমাদের মূর্তির সামনে, মাবুদের সামনে কোনো খাবার যদি থাকে,
ওই খাবার যদি একটা মাছি নিয়ে যায়, তোমাদের মূর্তির কপালে যদি একটা মশার মাছি গিয়ে কামড় মারে, তাহলে তোমাদের মূর্তির ওই ক্ষমতাটা নাই খাবার মাছির হাত থেকে আটকে রাখবে, অথবা কেন কামড় দিলে তার একটা প্রতিবাদ করবে। ঠিক নেবে ঠিক, কোনো ক্ষমতা নাই। জওফাত তালিবু ওয়াল মাতলুব, তালেবও দুর্বল, মাতলুবও দুর্বল। তোমরা যারা মাবুদরে গিয়া ডাকো তোমরাও দুর্বল, আর যেই মাবুদের সামনে গিয়া ডাকো হেডিনও দুর্বল, সব দুর্বল। কোন ক্ষমতা আছে? আল্লাহ বলতেছেন এতটুকু দুর্বলের পরে তোমরা আবার এগুলি বানাইয়া পূজা করো। বানাইলাম আমি আল্লাহ, খাওয়াইলাম আমি আল্লাহ, সব কিছু করলাম আমি আল্লাহ। আমি আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্য লৌহ কলম নবমণ্ডল ভূমণ্ডল এর ভিতরে বাইরে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা এবং মালিক হলাম আমি আল্লাহ। আমারে বাদ দিয়া নিজের হাতের বানাল মূর্তির পূজা করলে আমি আল্লাহ কোনোদিন তা বরদাস্ত করতে পারি না। ঠিক না বেঠিক? কোনোদিন বরদাস্ত করতে পারি না। আরেকটা আয়াতে আল্লাহ আরো সুন্দর কইরা উদাহরণ দিছেন। যারা মূর্তি বানায়, যারা খোদা বানায় নিজে, এদের কতটুকু শক্তি, কতটুকু শক্তি এদেরকে তাদের খোদা কিভাবে বাঁচাইতে পারবে আল্লাহ একটা উদাহরণ দিতেছেন। সেটা হলো সূরা আনকাবুতের 41 নম্বর আয়াত। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা উদাহরণ দিলেন, তোমরা যারা আমি আল্লাহরে বাদ দিয়া গায়রুল্লাহর পূজা করো, মূর্তির পূজা করো, তাদের শক্তি কত? এটা মাকড়সার জালের মতো, মাকড়সার ঘরের মতো। মাকড়সার ঘর, লাইটের আলোতে দেখবেন মাকড়সা দৌড়াদৌড়ি কইরা একটা জাল বানায়, এটাই তার ঘর। এটার মধ্যে থাকে, এটার মধ্যে একটা ফাঁদ পাতায়, মশা এসা এটাতে ঢুকে এগুলিরে দইরা দইরা খায়। ঠিক নেবে ঠিক বলেন? তাফসীরের কিতাবে লেখা আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ, সবচেয়ে নাপাক একটা প্রাণী আছে, সেই প্রাণীর নাম হইল মশা মাছি। এটা সবচেয়ে নিকৃষ্ট, এটার মধ্যে কোনো ভয় নাই, লোভের কারণে কোনো ভয় নাই। ওই আর্মি যে আছে, সেনাবাহিনী, ওই সেনাবাহিনীর গালের মধ্যে গিয়া কামড় মারবে, তোর হাতে বন্দুক, আমি ডরাই না। কথা বুঝেন নাই? ডরায় নাকি বন্দুক যে গুলি করে লইব? সেনাবাহিনীর নাকের মধ্যে কামড় মারে, পায়খানার মধ্যে গিয়া বসে, সব জায়গায় বসে, এটা তো মুখ দে, এটা তো মুখ দে। নিকৃষ্ট এবং খুব সাহসী, এটারে দুঃসাহস বলে, নিকৃষ্ট প্রাণী। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল ঘর, দুর্বল বাসা, আত্মরক্ষার জন্য দুর্বল বাসস্থান হচ্ছে মাকড়সা। ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। এখন এই দুইটার মধ্যে কি মিল আছে? একটা হইল মাকড়সার গড় হইল পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল গড়। যেই ঘরে মাকড়সারে সে যখন তার বাসস্থানে থাকে, বাহিরের রোদ থেকেও তারে আত্মরক্ষা করাইতে পারে না। ঝড় বৃষ্টি আসলেও মাকড়সারে বাঁচাইতে পারে না। রোদ লাগলে ডাইরেক্ট মাকড়সার গায়ে লাগে, ঝড় বৃষ্টি আসলেও তার গায়ে পড়ে। এই ঘরে তারে বাঁচাইতে পারে না, এটা দুর্বল। কিন্তু আল্লাহ তাআলার কি সিস্টেম, পৃথিবীর মধ্যে যারা নিজের মন গড়া চলবে, নিকৃষ্ট আচরণ করবে মানুষের সাথে, মাখলুকাতের সাথে, স্বৈরতন্ত্র করবে, কোন মানুষের মতকে প্রাধান্য দিবে না, কোরআনের বিধিবিধানকে প্রাধান্য দিবে না, নিকৃষ্টভাবে আলেম ওলামাকে হত্যা করবে, সাধারণ মানুষকে মারবে, হত্যা করবে,
এরা যখন সমাজের নিকৃষ্ট হয়ে যায়, এদেরকে আল্লাহ মারার জন্য, শাস্তি দেওয়ার জন্য বড় কিছুতে আটকায় না, সাধারণ একটা জালের মধ্যে বন্দি করে আটকায় দেয়। পৃথিবীর নিকৃষ্ট প্রাণী মশারে পৃথিবীর সবথেকে দুর্বল ঘর মাকড়সার ঘরের মধ্যে আটকায় দেয়, আর মাকড়সা ওই ঘরে বৈশা বৈশা মশা খায়। ঠিক না ঠিক না বলেন? যার বাস্তব উদাহরণ আমাদের সামনে। যদি উচিত কথা কই, ফরে না যেন বাইয়া কোনো দই, ফরক বাইয়া দই, আমি আমার উচিত কথা কই। এটা ইমানি দায়িত্ব। কি বলেন আপনারা? ইমানি দায়িত্ব না? আমাদের দেশ যে পরিস্থিতি ছিল, আমরা তো কান্নাকাটি করছিলাম, আল্লাহ কি জানি কি হয়। কত মানুষের জীবন গেল, যাইতেছে, আর কত মানুষের জীবন যাবে। কিন্তু আল্লাহ আমাদেরকে আবার নতুন করে স্বাধীন করছেন। এখন আমাদের দোয়া, আমরা কোনো দলের এজেন্ডা নই। এ পর্যন্ত যারা সরকারে আসছে, অতীতে কোনো একটাও ভালো ছিল না, সব চোরের দল ছিল। ঠিক না ঠিক না আপনারা বলেন? কেউ জনগণ বান্ধব সরকার ছিল না, সব যার যার পেট ভরার ধান্দায় ছিল। এজন্য আমরা এখন চাইবো অতীতের কোনো একটা যেন আর ক্ষমতায় না আসে। নতুন একটা সরকার আমরা চাই, যেই সরকার মসজিদ, মাদ্রাসা, হিন্দুদের মন্দির এবং জনসাধারণ, শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগ সহ সবগুলি স্বাধীনভাবে পরিচালনা করবে। বাংলাদেশের মানুষ যেন দরজা খুলে ঘুমাইতে পারে, চোর ডাকাতের আক্রমণ থেকে যেন মানুষ রক্ষা পায়। মানুষ অসুস্থ হলে যেই চিকিৎসা ঢাকা গিয়া পাওয়ার কথা, সেই জিনিস যেন, সেই চিকিৎসা যেন মফস্বল এলাকায় পায়। মানুষ বিচার বিভাগে গেলে যেন নির্যাতনের শিকার না হয়, পুলিশের কাছে যেন গেল ঘুষ যেন দিতে না হয়। সব ক্ষেত্রে যেন মানুষ শান্তি পায়। এমন শান্তিপ্রিয়, জনগণ বান্ধব একটা সরকার আমরা আল্লাহর কাছে কামনা করি। ঠিক না বে ঠিক বলেন? আগের কোন একটা আমরা চাই না, সবগুলি পুরাতন। ঠিক নি? হ্যাঁ, মরহুম আইনুদ্দিন আল আজাদ একজন গজল গাওয়া ব্যক্তি, কবি ছিলেন। তিনি একটা গজল গাইয়া গেছিলেন, নৌকার দানের শীষ দুই সাফের একই বিষ। কি বুঝলেন? নৌকার দানের শীষ দুই সাফের একই বিষ। এরা এই দুই ফ্যামিলি ওই বাংলাদেশ চালাইতেছে। মাঝখানে এরশাদ কাকা কিছুদিন ছিল, এটাও নষ্ট করছে। বেশি দিন এই দুইটাই চালাইছে। দেশ শান্তি পায় নাই, কেউ শান্তি পায় নাই। আসলে শান্তি তো পাওয়ার কথা না, কোরআনের রাজ কায়েম হওয়ার আগ পর্যন্ত শান্তি পাওয়া কথা না। আমরা দোয়া করতে হবে, আমাদের তো ক্ষমতা নাই কিছু করার। আমরা একটা বুটের মালিক, কোন সময় গেছি বুট দিতাম, গিয়া দেখছি আপনার বুট দেওয়া হয়ে গেছে গা, আপনি কষ্ট করে কি লাভ, আপনারটা দেওয়া হয়ে গেছে গা। এরকম তো হইছে না। আমাদের আর কি ক্ষমতা আছে ওই বুটটা দেওয়ার ক্ষমতাও নেই। আমরা আর কি করব? মুসিবেটার বুটে আর প্রেসিডেন্টের বুটে তো এক সমান। কি করবেন আপনি বুট দিয়ে? আমরা দোয়া করা ছাড়া, আমরা দুর্বল, আমরা দোয়া করা ছাড়া কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বুঝাইলেন যে মাকড়সার জালের মতো তোমাদের মূর্তিগুলি মাকড়সার জালের মতো দুর্বল। কিভাবে? এই মাকড়সারে যেমন তার ঘরে বিপদ আপদ থেকে বাঁচাইতে পারে না, তোমরাও যেদিন বিপদে পড়বা, যেই মূর্তিগুলির তোমরা সেজদা দিতেছো, পূজা করতেছো, এইগুলি সেই বিপদের দিনে তোমাদেরকে রক্ষা করতে পারবে না। কারণ সুদিনে বহু লোকরে পাওয়া যায়, দুর্দিনে কেউ কারো পাশে থাকে না। ঠিক না বেঠিক? কেউ কারো পাশে থাকে না। আল্লাহ তাআলা কি সুন্দর করে উদাহরণ দিয়ে বোঝাইতেছেন। এই জন্য আমরা সব সময় চেষ্টা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন একমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহর সাথে শরীক করা থেকে আমরা সব সময় নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, শিরিক থেকে বাঁচিয়ে রাখতে হবে। সেই কথাটাই আমাদের আজকের তেলাওয়াতকৃত আয়াত। আল্লাহ বলেন, আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া মা ইয়াত্তাবিউল লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা ইয়াত্তাবিউনা ইল্লা আয-যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। শুনে রাখো, সব কিছুর মালিক আল্লাহ।
আসমান জমিন এর ভিতরে বাইরে যা কিছু আছে সব কিছুর আসল মালিক আল্লাহ। প্রত্যেকটা দেশের সরকার তাকে তত্ত্বাবধায়ক, আর দখলদার তাকে মানুষ, জনগণ। মূল মালিক কে? আল্লাহ। সবকিছু ফালাইয়া যেইভাবে আসি ওইভাবে যাইতে হবে। আসছিলাম তো আমরা উলঙ্গ হইয়া দুনিয়াতে, নাকি আপনাদের কারো ফরনে একটা ফ্যান ছিল, পাঞ্জাবি মনে ছিল, উলঙ্গ। আর যাওয়ার সময় যা ছিল আপনার ব্যবহারের একটা কিছুও রাখা হয় না, উলঙ্গ করা হয়। কিন্তু যেহেতু মাথায় লইয়া দাফন করার জন্য নিয়ে যেতে হবে, উলঙ্গ করে গেলে শরম, ঠিক না, লজ্জা, এই জন্য কম দামি একটা কাপড় মার্কেট থেকে কিনে আনা হয়। যেই কাপড়টা যে কোম্পানি বানাইছে, এই কোম্পানির লোকে জানে না, এই কোম্পানির লোকে জানে না যে আমার কোন সাইজের কোন গজ কাপড়টা কোন কোন মানুষের গায়ে লাগবে। হ্যাঁ, এটা মানুষের গায়ে লাগবে জানে, অতটুকু জানে, কিন্তু কোন কাপড়ের কোন সাইজটা কোন মানুষের গায়ে লাগবে এটা জানে না। যেই দোকানদারে বিক্রি করলো সে তো বিক্রি করে দিল, যার জন্য আনা হইল সে তো একদম জানে না যে আমারে কোন দোকানের কাপড় দেওয়া হবে। সে তো চলে গেছে, আমারে ল্যাংটা দিলেও আসি, ঘুমটা দিলেও আসি, আমি তো আর কিছু বলতেই পারবো না। তো যে আল্লাহ আমাদেরকে ল্যাংটা কইরা দুনিয়াতে পাঠাইলেন, ল্যাংটা কইরা আবার নিবেন, ল্যাংটা কইরা আবার হাসরের ময়দানে উঠাইবেন, এটা দিয়ে আল্লাহ তাআলা কি বুঝাইলেন? তুমি কোনো কিছুর ওই মালিক না। তুমি যদি মালিক থাকতে তো এগুলি নিয়ে আসতে পারতে। এগুলির মালিক আমি আল্লাহ, তোমারে পাঠাইছি, আমি পালছি, তোমারে নিয়ে আসছি, আমার জিনিস রয়ে গেছে, আরেকজনের মালিকানা দিয়া দিছি। আমি আমার মনে যারে চাই তারে মালিকানা দিব, তোমার এখানে কিছু বলারও নাই। তুমি আসার সময় তোমার সন্তানদের দলিল লিখে দিয়েও আসতে হবে না, কারণ তুমি লিখবে কি তুমি মালিক নাকি? মালিক তো আমি। তুমি চলে আসার পরে আমি অটোমেটিক তোমার সন্তানকে মালিক বানিয়ে দিয়া দিছি। তুমি এখানে না করলেও চলবে না, হ্যাঁ করলেও চলবে না। ঠিক না? ঠিক না? নাকি সন্তান রে মরবার সময় বাবা মালিক বানিয়ে দিয়া যাওয়ান লাগে, যে আমি না দিয়া গেলে তো মালিক হইতো না, এরকম নাকি? না, বাবা মইরা গেলে গা ওটো মালিক হয়ে যাব, সন্তান থাকলে, না থাকলে অন্য রক্ত সম্পর্কের লোকেরা মালিক হয়ে যাইব। এই এতটুকু যদি আমরা বুঝি, তাহলে আল্লাহর সাথে কোনোদিন শরীক করব না। যে আল্লাহ আমাদের লালন পালন করেন, যে আল্লাহ আমাদের খাওয়ান, যে আল্লাহ আমাদের পালেন, দুনিয়াতে পাঠাইলেন, যিনি আবার নিয়ে যাইবেন, তার কাছে আমরা হিসাব দিতে হবে। তার সাথে শরীক করলে তো হবে না। তিনার মতো কেউ হতে পারে নাই, হতে পারবেও না। ঠিক না? ঠিক বলেন। এরপরে আয়াত আল্লাহ বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফি ওয়ান নাহারা মুবসিরা। তিনি এমন একজন আল্লাহ যিনি তোমাদের জন্য রাত্রি সৃষ্টি করলেন, যেন তোমরা রাত্রিতে আরাম করতে পারো, ঘুমাইতে পারো। রাতের ঘুমাইবার জন্য একটা ডিম লাইটের ব্যবস্থা করে দিলেন চন্দ্র। ওয়াজালাল কামারা ফীহিন্না নূরা ওয়াজালাশ শামসা সিরাজা। সূর্যরও আলো দিলেন, চন্দ্ররও আলো দিলেন, কিন্তু দুইটার মধ্যে বেশ কম। একটার আলো বেশি আর একটার আলো ডিম লাইটের মতো কম। রাতে দিলেন চন্দ্র, দিনে দিলেন সূর্য। রাতের বেলা আমার বান্দা বান্দি ঘুমাইবে, বেশি আলো থাকলে তার চোখে ঘুম লাগবে না, এই জন্য রাতের বেলা চন্দ্র প্রতিস্থাপন করে দিলেন। কিন্তু দিনের বেলা কম আলো থাকলে আমার বান্দারা কাজ করতে পারবে না, চোখের পাওয়ারে কোলাবে না, এই জন্য দিনের বেলা সূর্য দিলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, রাতের বেলা আমি চন্দ্র দিলাম, রাত দিলাম তোমাদের ঘুমাইবার জন্য, সারা দিনের ক্লান্তি যেন দূর হয়ে যায়। আর দিনের বেলা সূর্যের আলো দিলাম যেন তোমরা চক্ষু দিয়া দেখা দেখা কাজ করে জীবিকা নির্বাহ করতে পারো, তোমাদের বডির শক্তি যোগাইতে পারো, আর ওই শক্তি দিয়ে আমি আল্লাহর ইবাদত করতে পারো। কি সুন্দর ব্যবস্থা করে দিলেন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াসমাউন। যারা লক্ষ্য করে শুনে এদের জন্য অনেক বড় নিদর্শন আছে এগুলির মধ্যে। পেয়ারে হাজিরিন, সময় শেষ। আল্লাহ যেন আমাদের সকলকে শান্তি মতো এই দেশে থাকবার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যে সমস্ত পুলিশরা জনগণকে গুলি করছে, এরাও বাধ্য হইয়া উপরের চাপে, তার চাকরি ছাড়লো না কেন? হ্যাঁ,
উপরের চাপ থাকলে কি এই জন্যই আমি মানুষকে মারবো নাকি? যাদের ভুল আছে এই ভুলের জন্য সে শাস্তি পায়। যারা সহি নিয়তে দেশ স্বাধীনের জন্য জীবন দিয়েছেন তাদেরকে যেন আল্লাহ শাহাদতের মর্যাদা দেয়। কারণ শহীদ খালি মুখ দিয়ে বলা সহজ, আল্লাহর কাছে মর্যাদা পাইতে হলে আল্লাহকে রাজি খুশি করার নিয়ত থাকতে হবে, বুঝেন? নাইলে কিন্তু শহীদ হবে না। আর আমরা তো আশাবাদী যে সরকারে অন্যায় করতেছে, জুলুম নির্যাতন করতেছে, বৈষম্য করতেছে, এগুলির থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর কাছে সহি নিয়ত করে নামলাম মাঠে। বাঁচলে তো গাজী হব, মরলে শহীদ হব। আমরা বিশ্বাস করি ছাত্ররা এবং দেশের আলেম ওলামা জনগণ যারাই মারা গেছেন তারা এই নিয়তেই বাহির হইছেন। আল্লাহ যেন তাদের এই নিয়তটি ঠিক রেখে সকলকে শহীদি মর্যাদা দান করে, বলেন আমিন। আমাদের দেশ যেন শান্তি হয়, দেশে যেন আর কোনোদিন জুলুম নির্যাতন নিপীড়ন না হয়। ঘায়ের মধ্যে ভয় লেগে যায় আয়নাগর আর ঠায়নাগরের নাম শুনলে। আমাদের দেশ যেন এমন দেশ হয় সবাই যার যার জায়গা থেকে আওয়াজ তুলতে হবে। সোশ্যাল মিডিয়ার যুগ, কোনো মানুষ যদি অন্যায় করে তাহলে তার বিরুদ্ধে মামলা হবে, গ্রেফতারি পরোয়ানা হবে। এই পরোয়ানা লইয়া তার বাড়ির থেকে তারা দেখানি হবে, তার কাছে একটা কাগজ দেওয়া হবে যে আমরা অমুক থানা থেকে আসছি, আপনার সন্তানকে আমরা অমুক থানায় নিয়ে যাব। একদিন আমাদের থানায় থাকবে, পরের দিন এতটার সময় আমরা তারে কোর্টে চালান করব। আপনি কোর্টে গিয়া তার সাথে দেখা করতে পারবেন, থানা গিয়েও দেখা করতে পারবেন। এরকম ইনফরমেশন দিতে হবে। না ওইয়া চশমা লাগাইয়া আর কালো গ্লাস লাগাইয়া মানুষকে গুম কইরা নিয়ে আয়নাগরও রাখলে এই বাংলাদেশে কোনোদিন শান্তি হবে না। ঠিক না? ঠিক না? মানুষ যেন যার যার অধিকার পায়। আমরা দোয়া করব, আর দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন। জনগণ যা চায়, যেভাবে চায়, আল্লাহ কিন্তু ই জাতীয় সরকারই জনগণের গাড়ে চাপাইয়া দেয়। সরকারের খালি দোষ কই লইব না, আমাদেরও তো দোষ আছে, আমরাও বাঁচতে হইব। ওই যে একদল লোকে গণভবনকে লুটপাট করছে, এর একটা কি ঠিক হইছে? লুটপাট করছো কেন? আরে লুটপাট করে খায় দিকে তো তারা থানানি দেওয়া হইলো, তোমরা আবার লুটপাট করলা, তো তুমি এর মতো হয়ে গেলা। পরে শুনছি আবার ফেরত দিছে। লুটপাট কেন করবা? সবার বিচার হইতে হইব, যে অন্যায় করবো তার বিচার। হ্যাঁ, তবে মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু শত্রুদের মাফ করে দিয়েছিলেন, আর বলছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ আমাদের তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, মাফ করে দিয়েছিলেন। আমরাও চাইবো যারা দোষ করছে এরা দোষের আওতায় আইনা বিচার কইরা। সবাই তো আমাদের দেশের জনগণ, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত ইসলাম করুক, আর ইসলামী দল করুক, সবাই আমাদের দেশের জনগণ। যার যার অন্যায়ের বিচার কইরা বাকিগুলির সমান তালে মাফ কইরা আমরা যেন সবাই মিললে ওই এক দেশে থাকতে পারি। আল্লাহ যেন সেই ব্যবস্থাটা করে দেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমাদের মুনাজাত কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, আমরা যে যে আশা নিয়ে হাত বাড়িয়েছি আমাদের সকলের জায়েজ মাকাসিদ পুরা করে দাও। আমরা যারা বিমার শিফা করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও। আল্লাহ, আমরা যে যে আশা নিয়ে হাত বাড়িয়েছি আমাদের সকল মাকাসিদে হাসানাগুলি পুরা করে দাও। জানি না মাওলা গো কার মা নাই বাবা নাই, আমাদের আপনজন মুর্দেগানের কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আমাদের দেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। আল্লাহ, যার যার অধিকার নিয়ে যেন সবাই ঠিক মতো বাঁচতে পারে সেই তৌফিক দাও। আমাদের দেশের উপর রহমার করম ফরমাও। যারা দেশের জন্য প্রকৃত তোমাকে রাজি খুশি করার জন্য দেশের প্রেম নিয়ে, আল্লাহ হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশের ভালোবাসা ঈমানের অঙ্গ। আল্লাহ আল্লাহ, যারা জীবন দিয়েছে সকলকে শাহাদতের মর্যাদা দান ফরমাও। আল্লাহ, যারা অন্যায় করছে তাদেরকে শাস্তির আওতাভুক্ত কইরা বিচারের ব্যবস্থা করে দাও।
আল্লাহ আগামীতে যারা দেশের ক্ষমতায় যাবে তাদেরকে দেশপ্রেম, ইসলাম প্রেম, আল্লাহ দেশের জনগণের প্রেম ভালোবাসা অন্তরে পয়দা করে দাও। আয় আল্লাহ, জবাবদিহিমূলক সরকার গঠন করার মতো আমাদের দেশে ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দরুদ আর সালাম নবীজির রওজা ধরে পৌঁছায় দাও। আমরা রে বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। তাকাব্বাল মিন্না।